আলাইকুম, সবাই কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে বলদিয়ার যে ফুড সেফটির প্রশ্নগুলো অনেক কঠিন করে ফেলছে এই কারণে বলতেছে যে ভাই কিছু কমন আসতেছে, কিছু কমন আসতেছে না। ওই উদ্দেশ্যে আমি এমন কিছু প্রশ্ন কমন যেগুলো কালেক্ট করার পরে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং কি আসার সম্ভাবনা একবারে 80% উপরে, ওই প্রশ্নগুলো আছে আপনাদের সাথে ডিসকাস করব। এই জন্যই তৃতীয় পর্বটা তৈরি করছি। বলদিয়া যারা ফুড সেফটি ডিপার্টমেন্টে, অর্থাৎ কি যারা কফি শপ, যারা মাতাম রেস্টুরেন্ট, যারা অন্যান্য খাবার দোকান বাকালা এগুলোতে কাজ করেন, তাদের জন্য এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটাতে আসতে পারে এরকম, আপনার দেখেন এখানে একটা ছবি দেওয়া থাকবে যে একটা মানুষ মাকসালাতে কাজ করতেছে, মানে হাত ধুইতেছে বা অন্যান্য কিছু করতেছে, ওইটা করতেছে। ওটার পাশাপাশি যে এই যে পিকচারটা দিবে, দেওয়ার পরে একটা প্রশ্ন করবে। প্রশ্নটা হচ্ছে এরকম: এই ভিডিওটি দেখুন এবং বিবেচনা করুন যে ভিডিওতে থাকা ব্যক্তিটি সঠিকভাবে কাজ করছে নাকি ভুল করছে। উত্তর: যদি ওটার মুখে মাস্ক লাগানো থাকে, হাতে গ্লাভস লাগানো থাকে এবং সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে উত্তরটি হবে সঠিক। আর আপনার ভিডিওতে ওই মানুষটা যদি হয়তোবা মাস্ক নামানো থাকে নাকের নিচে, অথবা হাতে গ্লাভস না থাকে, তাহলে ভিডিওটির উত্তরটি হবে ভুল। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বিদ্যুৎ বিভ্রাটের সময় তাপমাত্রা পরীক্ষা করার জন্য ফ্রিজটি বারবার খোলার চেষ্টা করা উচিত নয়। উত্তর হবে সঠিক, অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাটের সময় ফ্রিজ বারবার খোলা উচিত নয়। তৃতীয় প্রশ্ন হতে পারে সঠিকভাবে এবং স্পষ্টভাবে সংরক্ষণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ রেকর্ডগুলির মধ্যে একটি হলো শুধুমাত্র প্রাপ্ত উপকরণের স্টোরেজ ইউনিটের তাপমাত্রার রেকর্ড। উত্তর হবে ভুল। খাদ্য প্রতিষ্ঠানে পরিষ্কারের সরঞ্জাম কিভাবে সংরক্ষণ করা উচিত, অর্থাৎ খাদ্য প্রতিষ্ঠানে আপনার যে পরিষ্কার করার যে সরঞ্জামগুলো, যেরকম ব্রুশ, তারপরে আপনার যে মোব আছে, অন্যান্য যেগুলো আছে পরিষ্কার ক্লিনের যে জিনিসগুলো, ওইগুলো খাদ্য প্রতিষ্ঠানের কোথায় সংরক্ষণ করা উচিত? উত্তর হবে খাদ্য থেকে দূরে নির্দিষ্ট স্থানীয় এলাকায়, যেখানে এই ক্লিনারগুলো রাখার জায়গা ওইখানে রাখা উচিত। তারপরে প্রশ্ন হচ্ছে স্টোরেজ খাবার সাজানোর মূলনীতি কী? স্টোরেজে, অর্থাৎ আপনার যে বাকালা থাকলে ওইখানে আপনার স্টোরেজের মধ্যে খাবারগুলো কিভাবে আপনি সাজাবেন, ওইটার মূলনীতি হবে প্রথমে আসা প্রথমে বের হওয়া। যে জিনিসগুলো প্রথমে আসবে ওইগুলো প্রথমে বের হবে, অর্থাৎ পুরাতন জিনিসগুলো সামনে এবং নতুনগুলো পিছনে। ফিফু নীতি প্রয়োগ করা, ফিফু নীতি FIFO নীতি প্রয়োগ করা। খাদ্য নিরাপত্তা ব্যবস্থার কর্মস্থলের প্রভাব কী? উত্তর হবে নিরাপদ এবং পরিষ্কার কর্ম পরিবেশ প্রদান করা। তারপরে প্রশ্ন আসতে পারে শুকনো খাদ্য সংরক্ষণ করার সময় আপনি যদি স্টোরেজ এলাকায় আর্দ্রতা বাড়তে দেখেন, সঠিক পদক্ষেপ কী হতে পারে? উত্তর হবে বায়ু চলাচল ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে হবে। ধুলো এবং রাসায়নিক ধোঁয়া শ্বাস নেওয়া থেকে রক্ষা করার জন্য কোন সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা উচিত? অর্থাৎ এরকম একটা আপনার কি পিকচার আসবে, দেখবেন এখানে লেখা থাকবে ধুলো এবং রাসায়নিক ধোঁয়া শ্বাস নেওয়া থেকে রক্ষা করার জন্য কোনটি প্রয়োজন। এখানে দেখা থাকবে পিকচারের মধ্যে, দেখেন মাস্ক, তারপরে থাকবে আপনার অ্যাপ্রন, চশমা, এগুলো। উত্তর হবে মাস্ক। রাসায়নিক যে জিনিসগুলো এগুলো থেকে মাস্ক ছাড়া আপনার কোনো বিকল্প কোনো কিছু নাই। তারপরের প্রশ্ন আসতে পারে আপনার খাদ্য নিরাপত্তা ব্যবস্থা পদ্ধতি কী? উত্তর হবে খাদ্য উৎপাদন প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি ব্যাপক পদ্ধতি। তারপরের প্রশ্ন আসতে পারে আগুন লাগার কারণে ঘর থেকে বের হওয়ার সময় কর্মীদের প্রবেশের সুবিধার্থে দরজা খোলা রাখা উচিত। অর্থাৎ যখন আপনার কোনো ঘরে আগুন লাগবে তখন কি আপনার দমকল কর্মীদের জন্য কি ঘরের দরজা কি খোলা রাখবেন? অর্থাৎ আপনার আগুন লাগার পরে কি আপনার দরজা খোলা রেখে চলে যাবেন? উত্তর হবে না, ভুল। আমরা অনেকজনে এটাতে অনেক সময় ভুল করি যে আপনার ঘরে আগুন লাগছে, তারপরে আমরা কি করি, দরজা খুলে রেখে ওটা আমরা চলে যাই যেন দমকল কর্মীরা বা অন্যরা আগুন নিভাতে পারে। এতে আরও বেশি কি হতে ক্ষতি হতে পারে অক্সিজেনের কারণে, বায়ু চলাচল করলে। কারণ যদি আপনি দরজা জানালা অফ রাখেন তাহলে আপনার ওই ঘরে আগুন কমে যাওয়ার সম্ভাবনা বেশি এবং আগুন নেভানো সহজ হয়। কোনটি খাদ্যের পচনকে দ্রুত করে? ওই উত্তরটি হবে না, ভুল। কোনটি খাদ্যের পচনকে দ্রুত করে, অর্থাৎ আপনাকে খাদ্য পচাতে দ্রুত করে? কাঁচা এবং রান্না করা খাবার একসাথে সংরক্ষণ করা, তাহলে আপনার খাদ্য পচন দ্রুত হয়। কাটার সময় ছোটোখাটো আঘাত লাগলে করণীয় ধাপগুলো সঠিক অর্ডারে কমনশনে সারো। কাটার সময় ছোটোখাটো আঘাত লাগলে, আপনি যদি কোনো কিছু কাটেন ওই সময় যদি আঘাত লাগে তাহলে আপনি কি করবেন? প্রথম কাজ হবে, এগুলো হচ্ছে সাজানো প্রশ্ন, আপনাকে প্রথম কাজ করতে হবে কাজ সাথে সাথে বন্ধ করা। আপনার কাজটা বন্ধ করবে পানি এবং সাবান দিয়ে হাত ক্ষত ধোয়া, পানির উদি ব্যান্ডেজ দিয়ে ক্ষত ঢেকে রাখা, দূষিত খাবার ফেলে দেওয়া, ঘটনা সুপারভাইজারকে জানানো।
তারপরে প্রশ্ন হচ্ছে কর্মক্ষেত্রে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়া এবং পিচ্ছিল মেঝেতে পড়ে যাওয়ার ঝুঁকি মোকাবেলা সম্পর্কিত সঠিক পদ্ধতিগুলো সাজিয়ে লেখো। উত্তর হবে প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসারে ছড়িয়ে পড়া রাসায়নিক পরিষ্কার করুন, বিপজ্জনক অঞ্চলটি সাইনবোর্ড দিয়ে চিহ্নিত করা, রাসায়নিক সুরক্ষা ডেটা শিট পর্যালোচনা করা। এরপর প্রশ্ন হবে হিমায়িত খাবারের অর্থাৎ ফ্রোজেন খাবার যেগুলো আছে মান বজায় রাখার জন্য সঠিক পদক্ষেপগুলো কমিশনে সাজাও। এটার উত্তর হবে হিমায়িত খাবারের প্যাকেজিংয়ে পরীক্ষা করুন, বরফের দাগযুক্ত খাবার আলাদা করুন, খাবার শক্ত করে পুনরায় প্যাকেজ করুন, নির্ধারিত স্থানে প্যাকেজগুলো সংরক্ষণ করুন, ফ্রিজের তাপমাত্রা পরীক্ষা করুন। 1 ঘন্টা খাবার সংরক্ষণের পর আপনি আবিষ্কার করেন যে খাবারগুলো অনুপযুক্ত তাপমাত্রা রাখা হয়েছে, এই অবস্থায় আপনার করণীয় কি? উত্তর হবে খাবারটি তাৎক্ষণিকভাবে উপযুক্ত তাপমাত্রায় রেফ্রিজারেটরে সরিয়ে ফেলা। অর্থাৎ আপনি 1 ঘন্টা পরে যদি আপনি দেখেন যে তাপমাত্রার এটা টেম্পারেচারের কমতি হয়েছে, তখন সাথে সাথে খাবারটি তাৎক্ষণিকভাবে উপযুক্ত তাপমাত্রায় রেফ্রিজারেটরে অর্থাৎ ফ্রিজে সরিয়ে ফেলুন। খাদ্য প্রস্তুতের সময় মেঝেতে শাক সবজি পড়ে আছে, রান্না করা মাংস রুম টেম্পারেচারে রাখা আছে এবং কাজের জায়গা পরিষ্কার নয়, এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? এখানে বলছে খাদ্য প্রস্তুতির সময় মেঝেতে শাকসবজি পড়ে আছে, রুম টেম্পারেচারে অন্যান্য কিছু পড়ে আছে, ওই সময় ধুয়ে রাখা শাকসবজিগুলো একটি পরিষ্কার এবং উঁচু জায়গায় স্থানান্তর করা, প্রতিটি কাজের জায়গা পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা, রান্না করা মাংসের তাপমাত্রা মাপা এবং দ্রুত ঠান্ডা করা। তারপর প্রশ্ন 3টি বেসিন পদ্ধতিতে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করার ধাপগুলো সঠিক অর্ডারে ক্রমশরে সাজাও। প্রথমত আসছে এখানে ময়লা পাত্রের প্রাথমিক পরিষ্কার স্লেপিং অর্থাৎ তারপরে হচ্ছে প্রথম বেসিনে প্রধান পরিষ্কার 50 ডিগ্রি সেলসিয়াসে যেভাবে আছে ওইটা। তারপরে প্রশ্ন হবে ডিটারজেন্টের অবশিষ্ট অপসারণ জন্য দ্বিতীয় বেসিনে পরিষ্কার পানি দিয়ে ধৌত করা, তৃতীয় বেসিনে জীবাণুমুক্ত বা স্যানিটাইজিং 75 ডিগ্রি সেলসিয়াসে 30 সেকেন্ডের ডুবিয়ে রাখা, পঞ্চমত তাকে উল্টো করে রাখা, বাতাস এবং এয়ার ড্রয়িং করে তোলা যেন মেজো মোছা যায়। তারপরের প্রশ্ন আসতে স্টেডিয়াম ফার ফ্রিন্সনস এর ঝুঁকি কমাতে রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি? উত্তর হবে 63 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় রান্না করা মাংস গরম রাখা। তারপরে প্রশ্ন হচ্ছে যখন আপনি বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করছেন, সালাদ, রান্না করা মাংস, ডেজার্ট, তখন ব্যাকটেরিয়া বৃদ্ধি খাদ্য বিষক্রিয়া প্রতিরোধের সঠিক পদ্ধতি কি? উত্তর হবে গরম খাবার 2 ঘন্টার মধ্যে ঠান্ডা করা এবং শীতল খাবার 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা। অর্থাৎ গরম খাবার 2 ঘন্টার মধ্যে ঠান্ডা করা আর শীতল খাবার 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা। আপনি যদি আপনার কর্মক্ষেত্রে খারাপ গন্ধ এবং খাদ্যের রং পরিবর্তন দেখতে পান তবে আপনি কি করবেন? উত্তর হবে সরাসরি সুপারভাইজারকে জানিয়ে খাদ্য ব্যবহার বন্ধ করুন। অগ্রাধিকার অনুসারে স্বাস্থ্য পর্যবেক্ষণ বাস্তবায়নের জন্য ব্যবহারিক পদ্ধতিগুলো সাজান। এটার উত্তর হবে কর্মীদের জন্য স্বাস্থ্য সনদের বৈধতা পর্যালোচনা করা, কর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা যাচাই করা, কাজের সরঞ্জাম এবং সরঞ্জাম পরীক্ষা করা, পদ্ধতি মেনে চলার উপর একটি প্রতিবেদন তৈরি করা। তারপর প্রশ্ন নিচের কোনটি খাদ্যের পরোক্ষ অর্থাৎ ক্রস দূষণ অন্যভাবে আসে? পরোক্ষ বা ক্রস দূষণ রান্না করা খাবার কাটতে অপরিষ্কার ছুরি ব্যবহার করা, অর্থাৎ রান্না করা খাবার কাটতে অপরিষ্কার ছুরি ব্যবহার করা। যদি কোনো কর্মী সন্দেহ করেন যে খাবার দূষিত হতে পারে তাহলে কোন পদক্ষেপ নেওয়ার আগে তাদের তত্ত্বাবধায়কের কাছ থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত? উত্তর হবে মিথ্যা। যদি কোনো কর্মী সন্দেহ করেন যে খাবারটি দূষিত হতে পারে তখন আপনার অপেক্ষা না করে এটার সাথে সাথেই অফ করে দেওয়া উচিত, এটা দিক নির্দেশনার জন্য অপেক্ষা করা উচিত নয়। খাবার ব্যাকটেরিয়া বৃদ্ধি নিয়ন্ত্রণের সর্বোত্তম উপায় কী? তাপমাত্রা এবং সময় নিয়ন্ত্রণ করা। খাবারের ব্যাকটেরিয়া বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য হচ্ছে তাপমাত্রা এবং সময় নিয়ন্ত্রণ করা। খাবার তৈরির ক্ষেত্রে আপনি কিভাবে বিভিন্ন খাবার সঠিকভাবে পরিচালনা করেন? উত্তর হবে রেফ্রিজারেটরের নিচে তাকে কাঁচা মাংস সংরক্ষণ করা। কাঁচা মাংস সবসময় ফ্রিজের নিচে রাখবেন। খাওয়ার জন্য প্রস্তুত খাবার সবসময় ঢেকে রাখা। ফল ও সবজি কাটার আগে ভালো করে ধুয়ে নিন। খাদ্য স্থাপনায় ব্যাকটেরিয়া ক্ষতিকর উৎস কী? খাদ্য স্থাপনায় অর্থাৎ যেখানে খাদ্য তৈরি হয় ওইখানে খাদ্য প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এবং কাঁচা খাবার, অনুপযুক্ত শোধিত জল। খাদ্যের রাসায়নিক দূষণ কেবল দুর্ঘটনাক্রমে ঘটে? রাসায়নিক দূষণ শুধু দুর্ঘটনাক্রমে ঘটে না। উত্তর হবে মিথ্যা। নিচের কোনটি খাদ্য একটি ভৌত দূষণকারী ছোট কাচের টুকরা? নিচের কোনটি খাদ্য ভৌত দূষণকারী? উত্তর হবে ছোট কাচের টুকরা। নিচের কোন খাবারটি অত্যন্ত পচনশীল বলে মনে করা হয়? উত্তর হবে মাংস। যখন আপনি আপনার কর্মক্ষেত্রে দুর্গন্ধ এবং আপনার রং পরিবর্তন লক্ষণ করেন তখন প্রথমে আপনার কি করা উচিত? অবিলম্বে আপনার সরাসরি তত্ত্বাবধায়ককে জানান এবং খাবার ব্যবহার বন্ধ করুন। খাদ্য প্রতিষ্ঠানে পরিষ্কার এলাকা থেকে অপরিষ্কার এলাকা
আলাদা করার প্রাথমিক উদ্দেশ্য কি? বিভিন্ন এলাকার মধ্যে ক্রস দূষণ রোধ করা। সিসিপি ব্যবস্থা বাস্তবায়নে হেচাপের প্রথম ধাপ কি? সিসিপি টিম গঠন করুন। তারপরে প্রশ্ন যে সিসিপি ব্যবস্থায় খাদ্য উৎপাদনের সমস্যা দেখা দেওয়ার পরে সেগুলো সমাধানের উপর দৃষ্টি নিবন্ধন করে। উত্তর হবে মিথ্যা। খাবার তৈরির সময় আপনি লক্ষ্য করেছেন ধোঁয়া শাকসবজি মেঝেতে একটি বাক্সে রাখা, তারপর তাপমাত্রা রেখে গরম রান্না করার পৃষ্ঠগুলি পর্যাপ্ত পরিমাণে জীবাণুমুক্ত নয়। কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? ধোঁয়া সবজি পরিষ্কার এবং উঁচু পৃষ্ঠে সরানো, ব্যবহারের আগে সমস্ত কাজের পৃষ্ঠ পরিষ্কার করা, জীবাণুমুক্ত করা, রান্না করা মাংসের তাপমাত্রা পরিমাপ করা এবং দ্রুত ঠান্ডা করা। খাবার রান্নার জন্য উপযুক্ত অভ্যন্তরীণ তাপমাত্রা কত? খাবার রান্নার জন্য উপযুক্ত অভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 75 ডিগ্রি সেলসিয়াস। গরম খাবার ঠান্ডা করতে কত সময় লাগবে? গরম খাবার, এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। গরম খাবার এখানে বইতে আসে হয়েছে 1.5 ঘন্টা, আসলে এটার উত্তর হবে যে 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টার কম, অর্থাৎ 2 ঘন্টার একটু কম। গরম খাবার ঠান্ডা করতে কত সময় লাগে? এখানে যদি 2 ঘন্টা উত্তর থাকে ওইটা হবে 2 ঘন্টা। খাবার সংরক্ষণের 1 ঘন্টা পর আপনি আবিষ্কার করলেন যে ফ্রিজে রাখা খাবারগুলি অনুপযুক্ত তাপমাত্রায় রাখা হচ্ছে, এক্ষেত্রে আপনার পদক্ষেপ কি? খাবার তাৎক্ষণিকভাবে উপযুক্ত তাপমাত্রায় রেফ্রিজারেটরে স্থানান্তর করা। উপস্থাপনা বিজ্ঞাপন প্রদর্শন, অনেক সময় আমরা কি দেখানোর জন্য বুফিয়াতে বিভিন্ন গানে বিজ্ঞাপনের জন্য আমরা কি করি? খাবার প্রদর্শন করি। তাহলে ওইটা হবে কখন আপনার এই খাবারগুলো ফেলে দিতে হবে, খাবার কতবার পুনর্বিকরণ করা উচিত, মানে আবার নতুন করে দেওয়ার জন্য পর্যায়ক্রমে। যখন দেখবেন যে আপনার এটা খারাপ হয়ে গেছে সাথে সাথে এটা ফেলে দিয়ে নতুন করে আবার উঠানো। বাসন পরিষ্কার ও জীবাণুমুক্ত করার জন্য 2 সিল পদ্ধতি ব্যবহার করার সময় তাপীয় জীবাণুমুক্তের জন্য উপযুক্ত জলের তাপমাত্রা কত? 75 ডিগ্রি সেলসিয়াসে 30 সেকেন্ড অথবা 82 ডিগ্রি সেলসিয়াসে 10 সেকেন্ডের জন্য। মাংসের তাপমাত্রা পরিমাপ করার সময় যখন আপনি ভুল থার্মোমিটার রিডিং খুঁজে পান তখন তাৎক্ষণিক পদক্ষেপ কী হবে? উত্তর হবে অন্য থার্মোমিটার ব্যবহার করুন। এমন একটি পরিস্থিতিতে যেখানে দুর্ঘটনার ঝুঁকি এবং রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার ঘটনা একসাথে ঘটে, পরিস্থিতি মোকাবেলার জন্য সঠিক অগ্রাধিকারগুলো কি কি? উত্তর হবে অনুমোদিত পদ্ধতি অনুসারে ছিটকে পড়ার স্থান পরিষ্কার করা, বিপজ্জনক এলাকার চারপাশে সতর্কতা চিহ্ন স্থাপন, রাসায়নিক নিরাপত্তা তথ্যপত্র পর্যালোচনা করা। শরীরের নিচের অংশ কাটা থেকে রক্ষা করার জন্য সবচেয়ে উপযুক্ত হাতিয়ার কি? কিছু চিহ্ন আসবে যেরকম মাস্ক, যে সানগ্লাস, অ্যাপ্রন, দাতব, এগুলো। এখানে লেখা আছে যে শরীরের নিচের অংশ যদি আপনার কাটা থেকে রক্ষা করার জন্য, অনেক সময় মাছ মাংস এগুলো কাটার জন্য আমরা কি করি? ধাতবের অ্যাপ্রন পরি, ওইটা হবে ধাতব অ্যাপ্রন। এটাকে শরীরের নিচের অংশ কাটার জন্য, বাঁচার জন্য। থার্মোমিটার প্রোব শক্ত খাবারের জন্য 1.5 সেন্টিমিটার ভেতরে, গ্রেভির জন্য 5 সেন্টিমিটার ভিতরে থাকা উচিত। উত্তর হবে সত্য। খাবারের মধ্যে থার্মোমিটার কতক্ষণ রাখা উচিত তা পড়ার জন্য? 15 থেকে 20 সেকেন্ড। একটা খাবারের মধ্যে যদি আপনি খাবারের রিডিং করতে হয় তাহলে আপনার 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত খাবারের মধ্যে থার্মোমিটার রাখা উচিত। তারপর বসে গ্যাসের চুলার কাছে বৈদ্যুতিক সরঞ্জাম জ্বলতে থাকা অবস্থায় খোলা অবস্থায় দেখতে পেলে সর্বোত্তম পদক্ষেপ কী? যদি গ্যাসের চুলার কাছে বৈদ্যুতিক সরঞ্জাম জ্বলতে থাকা অবস্থায় খোলা অবস্থায় দেখতে পেলে সর্বোত্তম পদ্ধতি হবে বিদ্যুৎ বন্ধ করুন এবং তারপর গ্যাস বন্ধ করুন। ফিস্টের স্যানিটাইজার যোগাযোগের সময় কত? ফিস্টের স্যানিটাইজারের যোগাযোগের সময় 30 সেকেন্ড থেকে 5 মিনিট পর্যন্ত। শক্ত খাবারে থার্মোমিটার ঢুকানো 2.5 সেন্টিমিটার। গরম ওভেনের কাছে কাজ করলে কি কি গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো অবলম্বন করতে হবে? ঢিলে ঢালা পোশাক পরা এড়িয়ে চলুন। আপনার গরম ওভেনের কাছে আপনার সবসময় ঢিলে ঢালা পোশাক পরবেন না। তারপরে প্রশ্ন আসতে পারে খাদ্য সুবিধাগুলো বর্জ্য ফেলার সঠিক উপায় কী? পাত্রগুলি পূর্ণ হওয়ার আগে নিয়মিত অর্থাৎ আপনার যে জোবালাগুলো, এখানে যে ডাস্টবিনগুলো আছে, বিনগুলো আছে, এগুলো আপনার যতক্ষণ পর্যন্ত ফুরবে না অর্থাৎ ফুল হবে না ততক্ষণ পর্যন্ত আপনি এগুলো ইউজ করতে পারবেন। খাদ্য নষ্ট হওয়ার স্পষ্ট লক্ষণ কোনটি? দুর্গন্ধ। খাদ্য নষ্ট হওয়ার স্পষ্ট লক্ষণ হচ্ছে দুর্গন্ধ সৃষ্টি করা। খাদ্যের অনিচ্ছাকৃত রাসায়নিক দূষণের প্রধান কারণগুলো কি? খাবার তৈরির জায়গায় কাছাকাছি ডিটারজেন্টের ব্যবহার। আপনার খাদ্যের অনিচ্ছাকৃত রাসায়নিক দূষণ হচ্ছে খাবারের কাছে কিনারে ডিটারজেন্টের পাউডার বা আমরা যেরকম ফেরি অন্যান্য কিছু রাখি না, যেগুলো আছে লিকুইড, এগুলো হচ্ছে আপনার খাবারের রাসায়নিক দূষণের অনিচ্ছাকৃত প্রধান কারণগুলির মধ্যে একটি। কেন্দ্রীয় রান্নাঘরে কাজ করার সময় আপনি বেশ কয়েকটি সমস্যা লক্ষ্য করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপদগুলি চিহ্নিত করুন যতক্ষণ তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। উত্তর হবে কাঁচা মাংস এবং সবজি কাটতে একই ছুরি ব্যবহার করুন। খাবারের পাশে রাসায়নিক দ্রব্য মজুত করা
হিমায়িত মাংস নিরাপদে গলানোর গলবার সর্বোত্তম উপায় কি? সরাসরি মাইক্রো ওভেনে রাখুন। অনেক সময় আমরা হিমায়িত যে মাংসগুলো এগুলো করার জন্য গরম পানি অন্যান্য কিছু ইউজ করি, না, এটা গরম পানি ইউজ না করে আপনি ডাইরেক্ট সরাসরি মাইক্রো ওভেনে রাখার জন্য বলা হয়েছে। বুফে উপস্থাপনা 4 ঘন্টা শেষ ধরে খাবার পরিবেশন করা হয়, উপযুক্ত পদ্ধতি কি? খাবার ফেলে দিন। আপনি যদি বুফেতে 4 ঘন্টা পর্যন্ত যদি খাবার পরিবেশন করুন, এরপরে আপনার খাবারগুলো ফেলে দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে আপনার কি প্রয়োজন? বৈধ স্বাস্থ্য প্রশংসাপত্র প্রাপ্যতা, যন্ত্রপাতি সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা পদ্ধতি প্রয়োগ করা। ফুলা টিনজাত খাবার পাওয়া গেলে সবচেয়ে গুরুতর সম্ভাব্য বিপদ কী? ক্লোস্ট্রিডিয়াম বুটুলিনাম টক্সিন। এটা হচ্ছে ফুলা টিনজাত যে পাত্রগুলো ফুলে গেলে এগুলোতে জীবাণুগুলো পাওয়া যায়। খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ কত সময় থাকে? 1 দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত। খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ 1 দিন থেকে আপনার 1 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। যখন কোনো আঘাত লাগে এমন ছোটোখাটো দুর্ঘটনার তথ্য আঘাতের সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করতে হবে। উত্তর হবে সত্য। হিমায়িত খাবার থেকে তরল পদার্থ ঝরতে দেখলে আপনার কি করা উচিত? রেফ্রিজারেটরে গলে যাওয়ার সময় ডিপ ট্রে পূর্ণ হয়ে গেলে অবশ্যই পরিবর্তন করুন। HACCP খাদ্য নিরাপত্তা ব্যবস্থার কাজ কি? খাদ্য নিরাপত্তার ঝুঁকি প্রতিরোধ করা। আপনার এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং সেই সাথে আপনাকে বলি, আমি একটা জিনিস দেখাই। এই জিনিসটা হচ্ছে এটা, আপনার অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে একটা লেখা আছে কম্পিউটারের মধ্যে প্রশ্ন স্থগিত। আপনি 3টি প্রশ্ন স্থগিত করতে পারবেন। আমরা তো অনেকজনে বুঝি না যে আমরা বলি যে 50টা প্রশ্নের মধ্যে 40টা প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 80 মার্ক না পাইলে আপনি তো পাস করবেন না। তখন আমরা চিন্তিত হয়ে যাই, সাজানো প্রশ্ন আছে, অন্যান্য প্রশ্ন আছে। আপনি 3টা প্রশ্ন কি করতে পারবেন? স্থগিত করতে পারবেন, মানে আপনি পরিবর্তন করতে পারেন। এইগুলো স্থগিত করে আপনি স্থগিতে দিয়ে দিলে, আপনি পরের প্রশ্নতে দিয়ে দিলে আরেকটা প্রশ্ন আসবে, ওই প্রশ্নটা আপনার কাউন্ট হবে না। আর পরের প্রশ্নতে আপনি দেওয়ার আগে অবশ্যই আপনাকে যেটা সঠিক, এটা সঠিক কিনা ওইটার জন্য আপনাকে 2 মিনিট টাইম দেওয়া হবে। আর সম্পূর্ণ প্রশ্নের জন্য আপনার প্রায় 50টি প্রশ্নের মতো জন্য 2 মিনিট করে 100 মিনিটের পরীক্ষা আপনি দিতে পারবেন। এই জন্য আপনাকে অবশ্যই সময় নিয়ে আপনি যেটা পারবেন এটা খুবই দ্রুত দিয়ে দিবেন, আর যেটা পারবেন না এটা একটু সময় নিয়ে ভালো করে বুঝে প্রশ্নগুলো তারপরে পরীক্ষার উত্তর দিবেন। আশা করি যাদের বইটি লাগবে ফুড সেফটি ডিপার্টমেন্টে এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সবগুলোই আমি করছি। যে বইটি লাগবে এবং পিডিএফ লাগবে, ওই বইটির পিডিএফ আমার কাছে আছে। যদি লাগে আমার দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করতে পারবেন। আর নাম্বারে আশা করি কল দিবেন না, কারণ আমি বিরক্ত বোধ করি নাম্বারে কল দিলে, অনেকজনের কল আসে। তো হোয়াটসঅ্যাপে নক করলে হবে। আমি সবার হোয়াটসঅ্যাপে নক করলে আমি সবার রেসপন্স করব। আর ইনশাল্লাহ আমার ইউটিউবের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আপনার বন্ধুদের সাথে যারা প্রয়োজন তাদের সাথে শেয়ার করে দেবেন। আর প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বেন, বইটি অবশ্যই আগে ভালো করে পড়বেন, তারপরে প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।